এরপর রিয়েলিটি শো দীপ্ত স্টার হান্ট। কেমন আছেন সবাই? আজকে আমাদের বাঙালি জাতির জন্য অত্যন্ত গর্বের একটি দিন। আজ 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনে মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন সেই সমস্ত ভাষা সৈনিকদেরকে স্মরণ করছি আমরা শ্রদ্ধা ভরে দীপ্ত স্টার হান্টের আজকের পর্বে। আপনাদের সাথে আছে আমি চৈতি। চলুন তবে শুরু করি। আপনারা দেখছেন দীপ্ত স্টার হান্ট, co-sponsored by মমতাজ মেহেদি, সুপারস্টার লাইটিং। চলছে দীপ্ত স্টার হান্টের অডিশন রাউন্ডের যাত্রা। শেষের দুই পর্বে আমরা দেখেছি সেরা 41-এর 22 জনের স্টার কার্ড পাওয়ার গল্প। আজকেও আমরা দেখব বাকি প্রতিযোগিতায় সেই স্টার কার্ড পাওয়ার তাদের সেই স্বপ্নের মুহূর্তগুলো। ইয়েলো কার্ড, গ্রিন কার্ড থেকে স্টার কার্ড। প্রতিযোগীরা তাদের অ্যাক্টিং, এক্সপ্রেশন, প্রেজেন্টেশন দিয়ে বারবার চ্যালেঞ্জের মুখে কিন্তু অডিশন রাউন্ডের জুরিদের মন জয় করতে চেয়েছে। যেও না স্বামী, তুমি চলে গেলে আমার কি হবে? আমার গর্বে তেল তেল করে গড়ে ওঠা তোমার সন্তানের কি হবে স্বামী? যেও না স্বামী, যেও না। জার্নিটা শুরু হলো, তো আমার মনে হয় যথেষ্ট সময় আছে সামনে, আর একটু নিজেকে তৈরি করার দরকার আছে। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, কিন্তু আমি চরিত্রায়নের ক্ষেত্রে আমি লজ্জা পাচ্ছি না বা পাই না। ঠিক আছে, ভালোই লাগছে আমার, খারাপ লাগে না। খারাপ লাগে না, আমার মনে হয় ওকে দিলে ও চেষ্টা করলেও যদি ভালো ডিরেক্টরের হাতে পারে ভালো কাজ করে। নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। এই কার্ডটা নিতে হবে। আবে গোদা কি জানি না আমি যদি বক করে আইবে বিহা বাড়িতে মনে করছে আমার ভালো লাগে না। আবার লাড়ি বরাবর খাইলেছে, আবার রামধনি কত ভালো হয়েছে। রামধা মনে হয়েছে হাত খানটা আমি কাটিয়ে লিয়ে চলাছি মনে হয়েছে। তোর নানির গা হাত গালা যদি ওরকম ভালো হতো তো আমি জীবরা খাইতুম মনে করছে। আপনি খাইতে চলে যান, আমার মনে হয় আপনি এইরকম একটা গ্রিন কার্ড নিয়ে খাইতে চলে যান। তুই তো আমাকে চিনিস, তাই না? এই ঘর, এই চিঠি, আর তুই, শুধুই তুই। আপনাকে পরবর্তী স্টেজে আমরা একটু দেখতে চাই। হ্যালো আপু, আজিজুল হাকিম ভাই তো 300 ফিটে শুটিং করছেন। আপনি নীলা মার্কেটের দিকে গেলে ওখানে পাবেন। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। ওকে, বাই। দর্শক, ঘুরতে ঘুরতে আমি পেয়ে গেছি দীপ্ত স্টার হান্ট অডিশন জুরি, আমাদের সবার প্রিয় অভিনেতা আজিজুল হাকিমকে। হাকিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্লিজ। হ্যাঁ, তো আমি অডিশন রাউন্ডের সেরা 41-এর গল্প তাহলে আপনার কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই গল্প বলবো, কিন্তু তার আগে এক কাপ চা হয়ে যাক। আচ্ছা, তার মামা আমাকে একটা চা দেন তাড়াতাড়ি। হ্যাঁ। বাহ, তারপর বলেন আপনার গল্প। থ্যাংক ইউ। বিস্কিটটা নিতে পারি? বিস্কিটটা কিন্তু ভালো। দিস ইজ গুড। ভেঙে নিতে হবে। হ্যাঁ, আপনি তো অলরেডি খাচ্ছিলেন, আপনার চা অলরেডি শেষ।
অপেক্ষা করতে করতে আমার সিরিয়াল আসলো, আমি জাজদের সামনে দাঁড়িয়ে আছি, আমি তো কনফিউজ যে আমাকে কোনটা করতে দিবে। তো আমাকে বলল আচ্ছা দুঃখ করে দেখাও। আপনাদের ডিপার্টমেন্টে অ্যাক্টিংটাও শেখানো হয়? হ্যাঁ, আমাদের অ্যাক্টিং এর কোর্সও রয়েছে। আমাদেরকে প্রথমে একটা অ্যাক্টিং করে দেখান। আচ্ছা, আমি কি স্ক্রিপ্ট এইটাতে আপনার মানে ইচ্ছা, কিন্তু এই স্ক্রিপ্টের মধ্যে থাকবেন। ওকে, সংলাপগুলো কিন্তু ঠিকঠাক চাই। জি, ওইভাবেই মানে একটা প্রেশার নিয়ে আমি দুঃখটা করা শুরু করি এবং মা বলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু মা কি দেখতে পায় আমার মনের ভিতরটা কতটা ফাঁকা হয়ে আছে? একটা সময় ছিল যখন আমি স্বপ্ন দেখতাম, কিন্তু এখন মনে হয় হয়তো সবই হারিয়ে ফেলবো। 3-4 সেকেন্ড পরে আমাকে থামিয়ে দেয়। আমাকে থামিয়ে দেওয়ার পরে বলে যে আচ্ছা তুমি রাগ করো। আমি তো একটু ভালোবাসা চেয়েছিলাম। আপনি চশমাটা খুলে আপনার রাগের একটা অভিনয় করেন তো। স্যার, রাগের স্ক্রিপ্ট তো আমি মানে পড়িনি, সো আসলে আমার ইম্প্রোভাইজেশনে যেতে হবে। তারপরে তারা বলল যে পেছনে যাও, দেখো কিছু প্রপস রাখা আছে, ওখান থেকে একটা প্রপস নাও, রাগের অ্যাক্টিং করে দেখাও। তোরে কতদিন বলছি আমার গলিতে তুই আসবি না? আমার কথা কানে যায় না তোর? তোকে আমি 1000 বার বলছি এরা আমার গার্লফ্রেন্ড। চোখ তুলে তাকাইলে হাত, পা, মাথা 206টা হাড়ের একটাও বাকি রাখবো না। তোর কি মনে হয় আমি তোর সাথে মজা নিচ্ছি? এটা দেখছিস সাথে কি আছে? আমি মজা নিচ্ছি না। একটা বাড়ি মাইরা তোর হাত পা সব ভাঙা ফেলবো আমি। গাইতে জানেন? জি। আমাদের অভিনয়ের জন্য সবই গাইতে হয়, এরকম ভারী গলা নিয়েও গান গাইতে হয়। ওকে। তুমি বিনে আকুল পরা, তুমি বিনে আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে সোনা বন্ধু, ভুইল না আমারে, আমি এই মিনতি কোহরি রে, মিনতি কোহরি রে সোনা বন্ধু, ভুইল না আমারে। সিরিয়াসলি আমি আপনারে ভুলবো না, তাড়াতাড়ি আসেন। থ্যাংক ইউ সো মাচ। ফাইনালি স্টার কার্ডটা পেয়ে যাই। খুবই সাররিয়াল লাগছিল যে ওকে, ইজ ইট রিয়েল, আমি কি অ্যাকচুয়ালি কার্ড পেয়েছি। যে দায়িত্ব পূরণের প্রত্যাশা আপনারা হয়তো আমার কাছ থেকে করবেন, যাতে আপনাদের ওই প্রত্যাশা পূরণ করতে পারি, সেই চেষ্টাই সবসময় করে যাব। হাকিম ভাই, আপনাকে একটু প্রশ্ন করি যে স্টার কার্ড নিয়ে সিলেকশন রাউন্ডে যাওয়ার জন্য সবাইকে কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। আপনি একটু বলবেন সেই চ্যালেঞ্জগুলো কি ছিল? দীপ্ত ট্যালেন্ট হান্টে যারা স্টার কার্ড পেয়েছে তাদের তো ডেডিকেশন ছিল অসাধারণ। আচ্ছা। এবং তারা যে পারফর্ম করেছে, আমি বলবো যে এর মধ্যে বেশ কয়েকজন খুবই অসাধারণ পারফর্ম করেছে। আমি তাদের পারফরমেন্স নিয়ে খুবই আশাবাদী। হ্যাঁ, আমি দেখেছি তো আপনাকে কিভাবে প্রপোজ করলো। পার্ট অফ অ্যাক্টিং, তাই না? অবশ্যই। পোস্টে যখন আমি দেখলাম এখানে শিহাব শাহিন স্যার আছে, তো আমার মনে হলো আচ্ছা আমি যদি স্যারের সাথে একটা কাজ করার সুযোগ পাই, মানে যদি সম্ভব হয় তো আমি এখানে যাই, আর ওইখানে গেলে আমার স্যারের সাথে দেখা হবে, স্যারের সাথে আমি কথা বলতে পারবো। সো আমি অনেক বেশি এক্সাইটেড। এবার বলেন আপনি কি পারেন, কেন পারেন, কিভাবে পারেন? আপনার মানে আপনার অভিনয়ের কি বাবা মার সম্মতি আছে? বাবা মা কি পছন্দ করে আপনি অভিনয় করেন? বাবা মা পছন্দ করে আপনার অভিনয় করা? আমার প্রথম পছন্দ করতো না, এজন্য আমি 1 বছর আলাদা ছিলাম বাসা থেকে। তো হেসে দেওয়ার পরে আমাকে বলল তুমি কি করবে? পরে আমি বলেছি মানে কি করব? তো বললো যে তুমি একটু নেচে দেখ। যে আচ্ছা তুমি কি শিখে এসছো, বাইরে তোমার যে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে সেখান থেকে তুমি কোনটা করবে? পরে আমি বলেছি আমি দুঃখ আর আত্মবিশ্বাস মানে একটু মোটামুটি প্র্যাকটিস করে এসেছি। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দুঃখটাই করবে, বাট সেইটা দুঃখী হয়ে করবে না, তুমি হেসে 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 করবে।
দুঃখটাকে আপনি একটু এইভাবে বলেন তো, দুঃখটাকে আপনি সুখের মতো করে বলেন। আমি প্রথম লাইনটা ভুলে গেছি। আমার কি সত্যি কোনো মূল্য নেই? ও আচ্ছা, হ্যাঁ। আমার কি সত্যি কোনো মূল্য নেই? আমার মনে হয় সবাই আমাকে এড়িয়ে যায়। দুঃখ পাচ্ছেন? এত দুঃখ না, মানে আছে না যে আমার সত্যি কি কোনো, আমার মনে হয় সবাই আমাকে এড়িয়ে যায়। অ্যাক্টিং করে দেখানোর পরে আমাকে আবার আগের দিনের মতো বললো এবছর তোমাকে কার্ড দেওয়া হবে না। তো আমি মনে মনে ভাবছিলাম এবার কি সত্যি দুষ্টুমি করছে নাকি আসলেই দিবে না। তো আমি একটু চুপ হয়েছিলাম, তারপর আচ্ছা থাকতাম, মন খারাপ করো না, কার্ডটা নিয়ে চলে যাও। দেন আমার মনে ও মাই গড, আমি এত নার্ভাস ছিলাম। আলহামদুলিল্লাহ, ইয়েস। দেন আমি বাইরে চলে গেছি। প্রিয় দর্শক, আমরা সবে মাত্র দীপ্ত স্টার হান্টের এই যাত্রা শুরু করেছি। আশা করব আপনারা শেষ পর্যন্ত পাশে থাকবেন। আসলে আমরা চেয়েছি যে প্রত্যেকটা প্রতিযোগী তাদের যে নিজস্ব কমফোর্ট জোন, সেই কমফোর্ট জোন থেকে যাতে বেরিয়ে আসে, সেই জন্যে আমরা তাদের অভিনয়ের ক্ষেত্রে খুব সজাগ ছিলাম। এবং কেউ কেউ প্রিপারেশন নিয়ে এসেছে দুঃখের অভিনয় করার জন্য। আমরা কিন্তু তাকে বলেছি যে না, তোমাকে অভিনয় করতে হবে সুখের। আচ্ছা, হ্যাঁ। আবার কেউ কেউ হয়তো খুব রাগ নিয়ে এসেছে, আমরা বলেছি যে না, তোমাকে ভালোবাসার অভিনয় করতে হবে। বাহ, তো আপনাদেরকে সুখী করতে পেরেছে? হ্যাঁ, তারা তো প্রথমে আমার কাছে মনে হচ্ছে যে এটা তাদের জন্য, যেহেতু তারা প্রিপারেশন নিয়েছে একরকম, তো ওদের কাছে মনে হয়েছে যে ব্যাপারটা কেমন হলো, অনেক সময় ভয়ও পেয়ে গেছে। কিন্তু তারপর দেখেছি তারা বেশ চ্যালেঞ্জ নিয়েছে। হ্যাঁ, আমার কাছে খুব ইন্টারেস্টিং হয়েছে ব্যাপারটা। আচ্ছা, বাহ। প্রথমে আমাকে বলতে হবে যে অভিনয় আমি কেন আসি। আমার ছোটোবেলায় মনে আছে বাবা যখন যাত্রা করতেন তখন বাবা আমাকে নিয়ে রিহার্সেলে যেতেন এবং বাবাকে দেখতাম বাবা একজন মানুষ পারফরমেন্স করছেন এবং অনেক মানুষ বাবার দিকে তাকিয়ে আছে। তো আমি অবাক হয়ে যেতাম যে বাবা কী এমন করছেন যে প্রত্যেকটা চোখ বাবার দিকে। আমি এটা বুঝতাম যে বাবার সেই স্টামিনা বা সেই এনার্জিটা আছে। তো তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে না, আমি এমন কিছু করব যাতে মানুষ আমাকে দেখে। আপনারা আমাকে সত্যি ছোট ভাবছেন, তাই তো? আমি ছোট না, আমাকে পিছনের মানুষগুলো অবহেলা করেছে, এখনো করছে, কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে আমি সাগর টপকাতে পারি, পাহাড়ও টপকাতে পারি। শুনুন, একটা কথা মনে রাখবেন, কি জানেন তো? একটা কথা মনে রাখবেন যে আপনার যদি ইচ্ছেটা থাকে, আপনি যদি সত্যিই পেরে থাকেন, চেষ্টাটা থাকে, আপনি শিওর যাবেন সেই জায়গায়, শিওর। মনে রাখেন, আপনাকে দিয়ে সম্ভব। আমার বাবা কি বলতো জানেন? আমার বাবা বলতো আমাকে যে তুমি মনে করো যে তুমি পারবে, তুমি বিশ্বাস করো নিজেকে, তুমি যদি বিশ্বাস করো তুমি পারবে। তারপর বিচারকরা আমাকে বললেন যে তুমি একটু হিরোর মতো হেঁটে আসো। আসলাম। হিরো একটা এক্সপ্রেশন দাও তো, ওখান থেকে একটু করে হেঁটে আসো ছোট্ট করে। না ফাইন, কিন্তু তোমার এই মানে এই হিরো ব্যাপারটা তুমি কিন্তু ধারণ করতে পারছো না, ঠিক আছে? এটা একটু কম আছে তোমার বডিতেও, একটুখানি বডিটা একটু ঝুঁকে পড়ার টেন্ডেন্সি আছে। সেই যে বোল্ড, সেই যে ব্যাপার আই এম দ্য স্টার, আই এম দ্য সুপারস্টার, ওটা কিন্তু কম। তারপর ফাইনালি আমি স্টার কার্ডটা পেয়ে গেলাম। বুক উঁচিয়ে চলতে হবে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, থ্যাংক ইউ। আসো বাহে উত্তরবঙ্গের গীত শুনিয়া যাও তোমরা, ভালো বাংলা গানের নামে কি জানি সব খাও হামার। কেমনে রাখিব তোর মন আমার, দেখছেন রিয়েলিটি শো দীপ্ত স্টার হান্ট। দেখছেন রিয়েলিটি শো দীপ্ত স্টার হান্ট। ফিরে এলাম বিরতির পর। চলছে দীপ্ত স্টার হান্টের অডিশন রাউন্ডের জার্নি। সো আমার সাথে আছে হাকিম ভাই। হাকিম ভাই, চলুন তবে শুরু করি। চৈতি, আসলে চ্যালেঞ্জ যখন খুব বড় হয়ে যায় তখন কিন্তু
শুধু ট্যালেন্টে কাজ হয় না, ট্যালেন্টের সঙ্গে যেটি দরকার হয় সেটা হলো ন্যাচারাল ইনস্টিংক্ট। গ্রিন কার্ড পাওয়ার পর আমাকে নেক্সট ডের জন্য আবার কল করা হয়। সকাল 10টায় আমি সেটে চলে আসি। আমার টাস্ক ছিল 5টা, মানে 5টা ইমোশন দেয়। ইমোশনগুলোর মধ্যে ছিল রাগ, ক্ষোভ, অভিমান, দুঃখ। তো জাজেসরা আমাকে কোয়েশ্চেন করে যে তুমি কোন 2টা করে এসেছো। তো আমি অলমোস্ট যে 5টা ইমোশন ছিল আমি 5টাই দেখিয়ে এসেছিলাম। তো আমি বলি ম্যাম 5টা করেছি। দেন আমাকে বলা হয় ওকে ঠিক আছে, তুমি যেটা ইচ্ছা সেটা করো। আপনার পরিচয় বলেন এবং আপনি আপনার অ্যাক্টিং সম্পর্কে বলবেন। ওয়েল, আমি মোহাম্মদ নাইম, এসেছি গাজীপুর থেকে। আমি এখন বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিষয়ে পড়ালেখা করছি। আপনি কোনটা করে আসছেন? আমি আমার ড্যান্সার, সো ড্যান্স করি অ্যান্ড অ্যাক্টিংয়ের মধ্যে ওই সবগুলোই দেখে আসা হয়েছে। বাট ফার্স্টেরটা দুঃখ অ্যান্ড কনফিডেন্ট, আত্মবিশ্বাস যেটা, এটা দেখে আসছি। আপনি আপনার মতো একটা অ্যাক্টিং করেন। ইউ লুক নার্ভাস। Is this scares? Wanna know how I got them? Come here. Come here. Look at me. Look at me. My father was a drinker and a friend. Then one night, because of crazier than usual, Mommy got the kitchen knife to defend herself. কোন নাটকের এটা? এটা ছিল ডার্ক নাইট সিরিজের ব্যাটম্যানের জোকার, আসলে জোকার করেছিলেন এটা। ওকে দিয়ে দেন, ভালোই হয়েছে, ভালো। না, ও তো ডান্সার, একটু নাচ দেখি। অ্যান্ড স্টার কার্ডটা যখন আমি হাতে পাই আমার মনে হচ্ছে যে যেই জিনিসটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি। অ্যান্ড ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু গো। আমি আরেকটুখানি দূরে আছি আমার যে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নশিপের টাইটেলটা সেটা জেতার জন্যে। আমি খুবই এক্সাইটেড এর জন্যে। সো আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ, আলহামদুলিল্লাহ যে পেয়েছি। আমি ছোটবেলা থেকেই আমার অভিনয়ের সাথে যুক্ত থাকার সুযোগ হয়েছে এবং একটা সময় পরে বুঝতে পারি যে এই প্রফেশনটাকে ভালোবেসে ফেলেছি এবং এটা প্যাশন হয়ে যায় এবং বর্তমানে আমি সেই প্যাশনটাকে প্রফেশন হিসেবে নিতে চাই। নাম বলো, দ্রুতগতিতে নাম বলো। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া তাবাসসুম ঐশী, আমার বাসা রংপুর। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো অনিমেষ স্যার বললেন যে যেই 2টা তুমি প্র্যাকটিস করে এসেছো ওই 2টা মনোলগ বাদে তোমাকে অন্য আরেকটা দেবো। তুমি কি কি করে আসছো এখানে? যে ছিল 5টা? জি, আমি আপনারা যদি সুযোগ দেন তাহলে আমি রাগ এবং দুঃখ এই 2টা করে থাকি। আর করো নাই কোনটা কোনটা? বাকি 3টাও প্রিপেয়ার করেছি, তবে রাগ দুঃখ একটু ভালো করছো, মানে বেশি প্রিপারেশন নিয়ে আসছো না। তিনি আমাকে হাস্যরস দেখাতে বললেন। হাস্যরস করো, স্ক্রিপ্টের বাইরে হলে অসুবিধা নেই, মোটামুটি আইডিয়াটা ঠিক থাকে। কি? আরে না, কিসের কেক? আরে কেক না, ক্রিম লাগিয়েছিলাম আমার মুখে। আরে ময়শ্চারাইজার ছিল, ময়শ্চারাইজার লেগে আছে কি মুখে। কিসের কেক? আরে কেক তো আমার ছোট বোনের হাতে। আরে আমার ছোট বোনের হাতে একটা কেক ছিল, বুঝছো? আমি কেন খাবো? সত্যি কথা। আরে আমি খাইনি। তো হাসি পায় নাই তো, তুই ব্যাড অ্যাক্টিং। আমি মনে করি যে আমি একজন স্টার হতে পারবো, কারণ আমার কাছে একজন স্টারের সবথেকে বড় কোয়ালিটি হচ্ছে যে সে একজন হার্ড ওয়ার্কিং পারসন হবে। যেটা শিখে আসছিল এটা ভালো করতে পারতো নাকি? হাসলামই তো না। কেন ভাই, এত দূর থেকে আসছো, একটু হাসাবে না? চান্স না পেলে কি আর করবা? একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো আর কি, ভাত তো আর খাইতে পারো না। আসলে আমি অভিজ্ঞতা নিতে এসেছি এবং আমি আমার বেস্ট দিব। এবং আসলে নাট্যকলা বিভাগে পড়াশোনা করার পিছনে এটাই আমার মূল উদ্দেশ্য ছিল যে প্যাশনটাকে প্রফেশন হিসেবে নিতে চাই। এই জন্যই মূলত। কোন ইয়ারে পড়ো তুমি? আমি ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার। এখন তোমার তো এখানে চান্স পেয়ে গেলে তুমি তো পড়াশোনায় কন্টিনিউ করতে পারবে না। না, ইনশাআল্লাহ পারবো। আমি আমার বেস্ট দিয়ে চেষ্টা করবো। আমি জানি যারা চেষ্টা করে তাদের লাইফে কিছু না কিছু ডেফিনেটলি হবে, এটা আমি মনে করি। একটা সুযোগ দিয়ে আরেকটা ছোট কিছু করুক। আচ্ছা, একটা ছোট কিছু কি করতে চাও তুমি বলো? বাড়ি কোথায়? রংপুর। রংপুরের ভাষা পারো? মোটামুটি পারি, তবে আপনারা যদি চান আমি রংপুরে একটা আঞ্চলিক গান গিয়ে শোনাতে পারি, তবে একটু টুইস্ট আছে, একটা র‍্যাপ করতে চাই, আপনারা যদি সুযোগ দেন আমাকে।
আসো বাহে উত্তরবঙ্গের গীত শুনিয়া যাও তোমরা, ভালো বাংলা গানের নামে কি জানি সব খাও হামার, ভাওয়াইয়া গান বাহে একেবারে সেরা সেরা, সব কথা সুরে সুরে মন হবে দিশাহারা, পালা দিয়া ভাওয়াইয়া বিয়া বাড়ির গীত, নদী ভাঙন মরার খরা হাড় কাঁপানো শীত, কন্যা কান্দে যৌতুক ফান্দে বরের বাপে হাসে, চিংড়ি বাপের ঘুম হারাম টাকা সর্বনাশে। তুমি র‍্যাপ গান করতে আসছো, র‍্যাপ গান করছো। এরপরে অনিমেষ স্যার বললেন যে তোমাকে তো কার্ড দেওয়া যাবে না, তুমি আমাদের সাথে হাত মিলিয়ে চলে যাও। তো আমার খুবই মন খারাপ হলো, কিন্তু তারপর আমি চেষ্টা করছিলাম বেশি ইমোশন না দেখাতে, কিন্তু তারপরে যখন হাত মিলাতে গেলাম তখন বললেন যে ঠিক আছে নাও স্টার কার্ডটা নিয়ে নাও। তখন তো আমি অনেক বেশি খুশি এবং আমি স্টার কার্ডটা নিলাম। ভালো অ্যাক্ট্রেস, যে একটা সুযোগ পেয়েছি, নিজের বেস্ট দিয়ে চেষ্টা করতে হবে এই সুযোগটাকে কাজে লাগানোর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ডাক আসার সময় আমি একদম স্ট্রেসলেস ছিলাম, তা আমি একদম চিন্তামুক্ত ছিলাম, একদম রিল্যাক্স ছিলাম। তা আমার ডাক আসে, আমি নর্মালি গিয়েছি। তারপর সম্মানিত জাজেস আমাকে বললেন যে তোমার সম্পর্কে কিছু বলো। আমি বললাম আমি কি কি পারি, থিয়েটারে থাকাকালীন সময়ে আমি অভিনয়ের পাশাপাশি কি কি করছি বললাম। কি নাম? আমার নাম পায়েল চন্দ্র বিশ্বাস। আপনি কি এর আগে কোনো জাজেসদেরকে মিট করেছেন? না স্যার, এটা ফার্স্ট। গ্রিন কার্ড পাওয়ার পরে এটা প্রথম। আচ্ছা, কোনটা প্রিপারেশন নিয়েছেন? আমি মূলত থিয়েটার করি, থিয়েটারে অভিনয় করি, অভিনয়ের পাশাপাশি আমি গান এবং আবৃত্তি চর্চাটাও করি। স্ক্রিপ্ট থেকে কোনটা প্রিপারেশন নিয়েছেন? স্ক্রিপ্ট থেকে দুঃখ আর আত্মবিশ্বাস পড়েছি। আচ্ছা, ভালোবাসাটাও পড়েছি। ভালোবাসাটা আগে দেখি আমরা। জি স্যার। চলো স্যার, দাঁড়িয়ে না বসে করব? যেভাবে খুশি, কমফোর্টেবল মনে হয়। থ্যাংক ইউ। তুমি জানো রিলেশনের পর থেকে এটাই তো আমাদের প্রথম দেখা, কিন্তু রিলেশনের পর থেকে আজকে পর্যন্ত যে মাঝের সময়টা, এই সময়টা তোমার সাথে দেখা না করে থাকাটা আমার জন্য কতটা কষ্টের ছিল। মানে আমার কাছে মনে হয়েছিল যে প্রকৃতিতে যেন কোনো সবুজ নেই, গাছে ফুলগুলো কেন যেন মরে আছে। কিন্তু আজকে যখন তোমার সাথে আমার দেখা হলো, আমি সত্যিই অনেক খুশি এবং তুমি কল্পনাও করতে পারবে না আমি এই মুহূর্তটা। ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে। তারিক আনাম স্যারকে যখন আমি দেখব, আমার অবশ্যই ওনার কাছ থেকে আমি কিছু শিখতে চাইব, কারণ উনি হচ্ছে আমাদের বাংলাদেশের ইতিহাসের অনেক অন্যতম একজন নাট্য ব্যক্তিত্ব। একটা গান শুনি। এক্সপ্রেশনটা কিন্তু আমরা একটু খুশি খুশি চাই। জি স্যার। শ্রদ্ধেয় শিল্পী আমাদের বাউল সম্রাট শাহ আব্দুল করিমের একটি গান আমি গাচ্ছি। কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেমনে রাখিব তোর মন আমার, আপন ঘরে বাঁধিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি। বাহ বাহ, সুন্দর। আমরা ছেড়ে যেতে চাই না, ছেড়ে যেতে আমরা মানে আমাদের মনে ধরেছে। তোমার গানের গলা খুব ভালো, কিন্তু ওই যে ভাই যেটা বললো যে প্রোনাউন্সিয়েশনটা একটু খেয়াল রাখতে হবে, সেদিকে একটু সময় দাও নিজেকে। সব মিলে তোমার হাইট টাইট সব মিলে। আমি যে বললাম মনে ধরেছে, আমাদের কি খুশি হও নাই? জি স্যার। বললাম যে মনে ধরেছে, আমাদের মনে তোমাকে ধরেছে, তার জন্য কি খুশি হওনি? জি স্যার। এটা কিন্তু এক্সপ্রেশন তো পেলাম না সেরকম কিছু। এক্সপ্রেশন লাগবে। আমি স্টার কার্ড পেয়ে গেলাম, তো তখন তো এটা অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যে কি খুশি লাগছিল নিজেকে। স্টার কার্ড পাওয়ার পর থেকেই তো আমার জার্নিটা শুরু হয়ে গেল। সো আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। চলছে দীপ্ত স্টার হান্টের অডিশন রাউন্ড। নিয়ে নিচ্ছি একটা বেলামে ব্রেক, আসছে নতুন টার্ন অ্যান্ড টুইস্ট। কেননা স্বপ্নগুলো তো আজকাল চলেই যাচ্ছে, দূরে যাচ্ছে। একদিন সবাই বলেছিল আমাকে, কি বলেছিল জানো? আমাকে সবাই একদিন বলেছিল যে আমি পারবো না। দেখছেন রিয়েলিটি শো দীপ্ত স্টার হান্ট। দেখছেন
রিয়েলিটি শো দীপ্ত স্টার হান্ট। ফিরে এলাম বিরতির পর। আমার সাথে আছে আমাদের সম্মানিত জাজ আজিজুল হাকিম, আমাদের সবার প্রিয় হাকিম ভাই। এবার কিন্তু আমাকে থামতে হবে চৈতি, কারণ আমার জার্নিটা ছিল এই পর্যন্তই। সো প্লিজ। যদিও আমরা আপনাকে ছাড়তে চাচ্ছি না, আবার কি আর করা, আপনাকে বিদায় দিতেই হবে। দীপ্ত স্টার কার্ড পাওয়া সমস্ত প্রতিযোগীকে জানাই অভিনন্দন, কংগ্রাচুলেশনস। সামনে তাদের জন্য অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ, নতুন মঞ্চ। আশা করছি তারা সেসব চ্যালেঞ্জ উতরে সামনের দিকে এগিয়ে যাবে এবং তারা সফল হবে। আজকে তাদের সঙ্গে আমি এই পর্যন্তই বিদায় নিচ্ছি। বাই বাই। বাই দিচ্ছেন না? ঠিক আছে হাকিম ভাই, অনেক ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সকাল থেকে এত টেনশন, কতবার যে খাবার খেয়েছি, কতবার রেস্টুরেন্টে গিয়েছি, কিন্তু কোনোভাবে টেনশন রিলিজ হচ্ছে না। ফাইনালি 9টা সাড়ে 9টার দিকে আমার কল পড়ে। তখন বিচারক মণ্ডলীর সামনে আসি। আসার পর কি প্রিপেয়ার হয়ে আসছেন? কি আমার টপিক আমি চয়েস করেছি ভালোবাসা আর দুঃখ। আত্মবিশ্বাস অথবা হাস্যরস কেন না? পছন্দের তালিকায় আমার সবসময় একটু ভালোবাসা বা দুঃখ এগুলো পছন্দের তালিকায়, এবং আত্মবিশ্বাস এবং হাস্যরস। আমি আসলে ব্যক্তিগতভাবে মানুষটা এমন, মানে আমি সমস্ত উজাড় করে দিলেও মনে হয় মানুষ হাসবে না, কারণ আমার একটা স্মাইলি ফেস আছে। এই কারণে মানে আমি হেসেই কথা বলি, এই কারণে আমি হাসাতেই পারি না। আমি অনেক ট্রাই করেছি, তারপরেও আমি চেষ্টা করছি। আর এইবার দুঃখের যে ব্যাপারটা আসলে আমাকে বিচারক মণ্ডলী বলে যে দুঃখের সিচুয়েশন, কিন্তু আপনাকে দুঃখটাকে হাসির মতো করে বলতে হবে। আচ্ছা, তুমি কোনটা করছো, আত্মবিশ্বাস আর ভালোবাসা দুঃখ? সুখের মতো করে একদম, মানে তুমি খুব খুশি হয়েছো, তুমি খুশি হয়ে তোমার মাকে বলছো কথাটা, খুব খুশি মনে। ইটস মানে দুঃখটাকে দেখে যেন মনে হয় হাসতে হাসতে মাকে বলছো, এটা খুশির সংবাদ। এটা করো দেখি। সবাইকে এত মানে আপন করার চেষ্টা করি, কিন্তু আসলে কেউই আপন হয় না। কি হচ্ছে আমি বুঝলাম না মা। তুমি তো আমাকে বারবার বলছো যে মানে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে তুমি বুঝতে পারছো না যে আমার বুকের ভিতরে কত বড় একটা ব্যথা লুকানো আছে। আসলে আজকাল স্বপ্ন দেখতেও মা ভয় পাই, কেননা স্বপ্নগুলো তো আজকাল চলেই যাচ্ছে, দূরে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। কি করব বলো তো মা? মা এখানে আছে, বলেন। মা সুজন ভাই, মা কি করব বলো তো মা? স্বপ্নগুলো তো সব দূরে চলে যাচ্ছে, আমার তো আর কিছু করার থাকছে না। সময় যাচ্ছে, বয়স বাড়ছে, কি করব আমি? কিছু করার পাচ্ছি না। মানে এমন অবস্থায় কি করে মা, তুমি আমায় একটু বলবে? একটু বলো না মা। বা আসলে আমারও জানা নেই এই মুহূর্তে আমার কি করা দরকার। তবে আমি ভালো আছি, সুস্থ আছি, তুমি আছো পাশে, এর থেকে আমার আর কিচ্ছু চাই না মা। আমার পরীক্ষা শেষ হওয়ার পর বিচারক মণ্ডলী নিজেদের দিকে দেখি একে অপরের দিকে তাকাচ্ছে, কি করা যায়। তারপর দেখলাম না, ওনারা আমাকে ডাক দিল যে তুমি আসো। তারপর আসলে আমি বুঝতে পারছিলাম না যে কিছু খুশি আছে না, যে খুশিগুলো হয়তো শব্দ অথবা অন্য কোনো মানে শারীরিক ভঙ্গিতেও প্রকাশ করা সম্ভব নয়, ব্যাপারগুলো ঠিক তেমন। দীপ্ত স্টার হান্ট এই নামটার মধ্যেই তো এই প্রতিযোগিতার উদ্দেশ্য বা এই আয়োজনটার উদ্দেশ্য বলা আছে। এখানে আসলে কিছু স্টারদের সার্চ করা হবে, স্টারদেরকে খুঁজে বার করার দায়িত্ব নিয়েছে দীপ্ত। এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেই প্রতিভারা রয়েছেন, যাদের মধ্যে স্টার এলিমেন্ট আছে, তাদেরকে দীপ্ত টেলিভিশন পিক করবে এখানকার টেলিভিশন, ওটিটি এবং ফিল্মের জন্য। তো এই উদ্যোগটা আসলে আমি মনে করি যে যারা বিভিন্ন রিমোট অঞ্চলে রয়েছেন তাদের জন্য একটা বড় সুযোগ
নিজেকে প্রকাশ করার। গ্রিন কার্ড পাওয়ার পরের দিন এখানে আসলাম এবং অনেকটা টেনশনেই ছিলাম যে এতদূর পর্যন্ত আসতে পেরেছি। 5টা মনোলগ আছে, এগুলোর মধ্যে যে কোনো 2টা আপনাকে পারফর্ম করতে হবে। পড়ে দেখলাম দুঃখ ছিল, রাগ ছিল, ভালোবাসা ছিল, আত্মবিশ্বাস ছিল এবং হাস্যরস ছিল। হাস্যরস দেওয়ার মতো যোগ্য আসলে আমি না। আত্মবিশ্বাস দেখে মনে হয়েছে ইয়েস দিস আই ক্যান ডু দ্যাট। আত্মবিশ্বাসটাই বলেন আপনি, কিন্তু এইটা আপনি আপনার বয়ফ্রেন্ডকে বলছেন, খুব মিষ্টি করে বলছেন। শোনো, আমার কথা শোনো, তুমি আমাকে এত ছোট মনে করো না, বুঝেছো? আমি চাইলেই পারি, আমি জানি আমি পারবো। একদিন সবাই বলেছিল আমাকে, কি বলেছিল জানো? আমাকে সবাই একদিন বলেছিল যে আমি পারবো না, কিন্তু আমি তাদেরকে ভুল প্রমাণ করে দেখিয়েছি। আমি দেখিয়েছি তাদের চোখে আঙুল দিয়ে যে আমি চাইলেই পারি। আমি চাইলেই একটা পাহাড়কে পাড়ি দিতে পারি, আমি চাইলেই 100 সমুদ্রকে পাড়ি দিতে পারি। আপনি একটু নর্মালি কথা বলেন তো, এই স্টাইলটা আমরা দেখলাম। বুঝতে করে আসছে তো এটা নর্মালি পারবে না করতে। কেন আপনি চান্স পাবেন এটা ওনাকে আত্মবিশ্বাসের সঙ্গে বলেন। আপনি ফার্স্ট হবেন এটা বলেন। আমি দীপ্ত স্টার হান্টের স্টার হওয়ার যোগ্য, তার কারণ এটা আমার বিশ্বাস আমার প্রতি যে একজন স্টার হতে গেলে একটা মানুষের মধ্যে যে যে গুণাবলী থাকা প্রয়োজন সেটা আমার মধ্যে আছে। তবে হ্যাঁ, সব কিছুই তো আসলে আত্মবিশ্বাস দিয়ে হয় না। আমার বিশ্বাস আমার কাছে, কিন্তু সৃষ্টিকর্তা আছে। আপনি কি নরমালি এভাবেই কথা বলেন? না না, আমি কি বলেছি যে নরমালি আমার সাথে কথা বলেন, একদম আপনি কথা বলেন, কোনো অভিনয় শিল্পী নয় বা অভিনেত্রী নয়, আপনি কথা বলেন। আমার বিশ্বাস আমি স্টার হান্টের স্টার হতে পারবো। স্টার হতে পারবো তার কারণ এটা যে আমি বিশ্বাস করি একজন স্টার হওয়ার জন্য যা যা গুণাবলীর প্রয়োজন সেটা আমার মধ্যে আছে। এটা আমার বিশ্বাস আমার প্রতি। আপনি আর কি কি পারেন? আপনার মানে যোগ্যতা কি আছে? আপনি নাচ, গান, কৌতুক অভিনয়, মূকাভিনয় কি পারেন? মানে আনকমন কি পারেন? আবৃত্তি পারি। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন। 1টা 2টো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে। তখন আমি চুপটি করে 2 চোখ ভরে থাকবো যে। মনে থাকবে? আপনি সংলাপের রস জানেন, ভাব পার্থ সঠিক আছে, শুধু আপনাকে আরেকটু ফ্লেক্সিবল হতে হবে, সাবলীলতা দরকার একজন মানুষ হিসেবে। সাবলীল, এই যে আমি আপনার সাথে কথা বলছি ওটাই আমি বলছিলাম। না ঠিক আছে, তবে বিগিনার খুব ভালো, অ্যাজ এ বিগিনার ঠিকই আছে। হ্যাঁ আসেন। স্টার কার্ড পাওয়ার পর আমার মনে হচ্ছিল 2টা হাত থরথর করে কাঁপছিল। তখনও বিশ্বাস হচ্ছিল না যে ইয়েস আই এম গোয়িং ফর দ্য নেক্সট রাউন্ড। খুবই নার্ভাস ছিলাম অ্যাজ ওয়েল অ্যাজ খুবই এক্সাইটেড ছিলাম। আই ডোন্ট নো আমার মাইকটা থেকে শোনা যাচ্ছিল কিনা, বাট আমি স্টেজ থেকে বের হয়ে এসে বললাম ও গিভ মি ফিউ মিনিটস, আমার হাত পা কাঁপছে। অ্যান্ড আই থিঙ্ক ওটা জাজে শুনতে পেয়েছে। পাওয়া না পাওয়ার ভয়, লক্ষ্য পূরণের ইচ্ছা আর চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে পারফরমেন্স, অনেকের মধ্য থেকে একজন হয়ে ওঠা, তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই। আমি বলে বুঝাতে পারবো না যে আজ আমার কেমন লাগছে। সত্যি সত্যি খুব ভালো লাগছে। ঠিক একটা ছাগল আসছে, কপ করে নিচে কপ করে খেয়ে বলছে। দেখছেন রিয়েলিটি শো দীপ্ত স্টার হান্ট। দেখছেন রিয়েলিটি শো দীপ্ত স্টার হান্ট। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত স্টার হান্টের অডিশন রাউন্ডের জার্নিতে। আমাদের অডিশন জুরি আজিজুল হাকিম ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিন্তু স্টার কার্ড পাওয়া প্রতিযোগীদের সবার গল্প কিন্তু এখনো শেষ হয়নি। তো আমরা শুনবো বাকিদের গল্প। আপনারা তৈরি তো? ছোটবেলা আমার খুব ফেভারিট একটা শো ছিল এমটিভি রোডিজ। সো ওই শোটা যখন আমি দেখতাম তখন থেকে আমার একটা ইচ্ছা জাগে যে যদি কোনো একটা পারফরমেন্সের থ্রুতে যদি কোনো স্ক্রিন অ্যাক্টিং বা টিভিতে যাওয়া যায় তাহলে নিজেকে আমার খুব দেখতে ভালো লাগবে।
আপনার সম্পর্কে 5টা ভালো কথা বলেন, নাম বলে। আমার নাম পালাম আহমেদ। একটু জোরে। আমার নাম পালাম আহমেদ। 5টা ভালো কথা যদি বলি, আমি খুব পজিটিভ, আমি খুব কনসিস্টেন্ট, আমি খুব অ্যাম্বিশিয়াস, এবং আমি যে জিনিসটা শুরু করি সেটা এন্ড পর্যন্ত করে ছাড়ি। অ্যান্ড আমার মনে হয় যে আমি নেগেটিভিটিকে একদমই অ্যালাউ করি না আমার লাইফে, এবং আমার সোশ্যাল ভ্যালিডেশন লাগে না। আমি 5টা নেগেটিভ কথা, বাজে একদম। বাজে হচ্ছে আমি খুব অলস, কিছু কাজ আছে যেগুলো আমি পছন্দ না হলে একেবারেই করতে পারি না, শুধুমাত্র যেটা পছন্দ করি সেটাই করতে পারি। একটু আনসোশ্যাল, কাজের জায়গা থেকে যদি বলি, মনে হয় নিজেকে একটু বেশি সময় দিতে পছন্দ করি। আপনার অভিনয়ের অভিজ্ঞতা কি কি? অভিনয়ের অভিজ্ঞতা খুব বেশি না, বেশ বছরখানিক হয়েছে ডাবিং ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করছি সিরিজে, আর প্রাচ্যনাটে স্কুলিং করা হয়েছে, এতটুকুই। শেষ হয়েছে? জি, শেষ হয়েছে। কত ব্যাচ ছিল? 39। সবগুলো ক্লাস করেছেন? জি, ক্লাস মোটামুটি করা হয়েছে। সবগুলো করেছেন? মোটামুটি। তার মানে সবগুলো করেন নাই? না, করেছি, মানে 90%। এখান থেকে কোনটা স্ক্রিপ্ট? এখান থেকে ভালোবাসাটা পড়েছি। আমরা একটু দেখি নাকি ভাইয়া? তুমি জানো আমি তোমার জন্য কতটা অপেক্ষা করেছি। তুমি যখন আমাকে রেখে চলে গেলে, আমার জীবনটা থেমে গিয়েছিল। মনে হয়েছে তুমি ছাড়া কোনো সবুজ নেই, তুমি ছাড়া কোনো বৃষ্টি নেই। বইয়ের পাতাগুলো কেমন জানি শুকনো পাতা। কি ভালোবাসার এক্সপ্রেশন হচ্ছে না কষ্ট দুঃখের এক্সপ্রেশন হচ্ছে? তোমার কাছে কি মনে হয়? কিছুটা দুঃখ। কিন্তু তুমি বলে যে ভালোবাসা, লাইনগুলো ভালোবাসার মতো করে একটু বলা যায় না? একটু জোরে, একটু প্রজেকশন দিয়ে। হ্যাঁ, ভালোবাসার এক্সপ্রেশনটা একটু সেইরকম হওয়া দরকার, তাই না? তুমি একটু আগে বললে যে খুব কনফিডেন্ট, নিজের 5টা পজিটিভ দিক বলেছো, আবার কন্ট্রাডিক্ট করেছে কিন্তু, যে তুমি বলেছো নেগেটিভ দিকের মধ্যে যে তুমি অলস। অলস থাকলে কিন্তু মানুষ কনফিডেন্ট হতে পারে না, রাইট? তাই না? চলো দেখি। তুমি জানো আমি তোমার জন্য কতটা অপেক্ষা করেছি। তুমি যখন রেখে চলে গেলে, আমার জীবনটা কেমন জানি থেমে গেল। মনে হয়েছিল তুমি ছাড়া জীবনে কোনো রং নেই, কোনো বৃষ্টি নেই। আচ্ছা, এই কথাগুলো কি একটু হাসতে, মানে একটু খুশি নিয়ে বলা যায় কি না? প্রথম লাইনটা কি? তুমি জানো তোমার জন্য আমি কতটা অপেক্ষা করি। হ্যাঁ, খুশি, খুশি নিয়ে বলো। আচ্ছা, আমার মনে হয় যে তুমি একটু দাঁড়াও আপু। হাকিম ভাই একটু সামনে যাবেন প্লিজ। আচ্ছা, আমি সামনে আসলে মনে হবে একজন। আচ্ছা, তুমি বলো দেখি, আসো সামনে। আচ্ছা, আপনি কথা বলতে বলতে এক সময় হাকিম ভাই খুব কাছে চলে আসবেন, ঠিক আছে? দেখি এক্সপ্রেশনটা। আমি কিন্তু চলে গিয়েছিলাম, অনেকদিন পর আবার তোমার সামনে এসেছি। কেমন লাগছে তোমার, বলো? তুমি জানো তোমার জন্য আমি কতটা অপেক্ষা করেছি। তুমি যখন চলে গেলে আমি ভেবেছিলাম আমার জীবনটা শেষ হয়ে গেছে, কিন্তু এখন যখন তুমি আবার ফিরে এলে, আমার মনে হচ্ছে আমার সবকিছু কেমন জানি রঙিন হয়ে গেছে। তাই নাকি? কতটা রঙিন? আমি বলে বুঝাতে পারবো না যে আজ আমার কেমন লাগছে। সত্যি সত্যি খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তারপর তুমি আর যেও না, তুমি সারা জীবন থেকে যাও, আর কোথাও যেও না। আমি চলে গেলে কি তোমার অনেক বেশি খারাপ লাগবে? কষ্টে মরে যাবে? মরেই যাব এবার যদি যাও, আর বেঁচে থাকার কোনো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলো না, তাহলে যেহেতু মরেই যাবে, আপনি নিজে তাহলে দিয়ে দেন কি আর। সো এরপর দ্য বিগ স্টার কার্ড ওয়াজ ইন মাই হ্যান্ড। সো খুব এক্সাইটেড লাগছিল, মনে হচ্ছিল যে আলহামদুলিল্লাহ যতটুক আসতে পেরেছি এতটুকুতেই খুব ভালো লাগছিল। একটা শাহরুখ খান হতে, কিংবা একটা অমিতাভ বচ্চন হতে, কিংবা একটা নায়ক রাজ্জাক হতে, কিংবা আমাদের শাকিব খান হতে কিন্তু দীর্ঘ অধ্যবসায়ের দরকার হয়। তো আমি আশা করব যে আমাদের যারা শুরু করেছেন এই পথে হাঁটা, তাদের পথটা কিন্তু অনেক সহজ না, অনেক কঠিন, একটি দুর্গম পথ। সেই দুর্গম পথে হাঁটার জন্য তাকে অনেক ধৈর্য রাখতে হবে, একই সঙ্গে রাখতে হবে তার প্যাশন। তো আমি চাইব দীপ্ত স্টার হান্ট এমন কাউকে খুঁজে বের করবে যারা আমাদের পরবর্তী দিনের
সিনেমার নায়ক নায়িকা অভিনেতা হিসেবে নেতৃত্ব দেবে। আমার গ্রিন কার্ড পেয়ে যায় হাতে, তো নেক্সট ডেতে আমি যখন আবার আসি আমার ফাইনাল অডিশনের জন্য, আমার ডাক আসে, আমি ভিতরে যাই। আমি ভিতরে যাওয়ার পরে শাহেদ আলী স্যার উনি আমাকে দেখেই বলতেছে তুমি হাসতেছো কেন? আমি বললাম স্যার আমার ফেসে এরকম, আমি সর্বদা এরকম হাসি খুশি থাকি। আপনি হাসতেছেন কেন? উল্টে যাচ্ছেন তো, একদম সোজা সোজা। আমরা তো হাসির কিছু করি না এখনো, তাই না? জি না, আমি হাসি খুশি এরকম। হাসি খুশি? জি। আমরা খুব হাসি খুশি দেখতে চাই না, আমরা এখন একটু রাগী কাউকে দেখতে চাই। একদম হাসবেন না। বলেন, পুরাটার সময় আপনি হাসি ছাড়া বলবেন, যা করবেন এখন। কি নাম, কি করেন, কোথা থেকে আসছেন? আমি সজীব, তেজিয়া কলেজে থিয়েটার নিয়ে পড়াশোনা করতেছি। হ্যাঁ, কি নিয়ে? থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ। আচ্ছা, এখানে কেন আসছেন? আমি যেহেতু থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজে পড়াশোনা করতেছি, তো আমি তো চাইবো আমার অভিনয় ক্যারিয়ার ঘুরতে, তাই আসছে। থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজের সাথে স্টার হান্টের কি সম্পর্ক? আমি যেহেতু থিয়েটার পড়তেছি, আমি তো চাই একজন অভিনেতা হতে ভালো। এটা থিয়েটারে হয়, এখানে কেন আসছেন? এটা তো দীপ্ত স্টার হান্ট। এটা তো অভিনয়ের রিয়েলিটি শো, তো আমি এটা আমার জন্য একটা সোনার হরিণ। আমি এটা তো নাচেরও হতে পারে, এটা তো অন্যান্য অনেক স্টার কিছু হান্ট লেখা, মিক্স হতে কোথায় পারে। লেখা আছে অ্যাক্টিং স্টার হান্ট? না, পোস্টে লেখা ছিল। দীপ্ত স্টার হান্টে কি লেখা ছিল? অভিনয় রিয়েলিটি শো লেখা ছিল। অভিনয় ওরিয়েন্টেড রিয়েলিটি শো, শুধু অভিনেতাদের খুঁজছে এটা তো বলে নেই। এখানে যদি ডান্সার আসে খুব ভালো, আমরা তো ডান্সারকে নিয়ে নিব যদি তাকে স্টার এলিমেন্ট থাকে তার মধ্যে। কে? হ্যাঁ, বাট আমি তো অভিনয়ের জন্য আসছি। আমরা তো অভিনেতা নিব না। বাট ওখানে তো লেখা ছিল অভিনয়ের কথা। এখন আপনি আমাদেরকে হাসান, এর আগে অনেক রাগ ততক্ষণ তো বলছি, এখন তো বলছি হাস্যরস করতে, কৌতুক করতে। তাদের রেগে রেগে হাস্যরস করা যায়, এটা তো আজকে প্রথম দেখলাম। হ্যাঁ, কেক ওইটা যেটা আমার বোনের হাতে ছিল। হ্যাঁ, ওটা তো ছাগল খেয়ে ফেলছে। হ্যাঁ, ওই যে ও নিয়ে হাঁটতেছিল, ওর থেকে একটা ছাগল আসছে, কপ করে নিচে, কপ করে খেয়ে ফেলছে। একটা গাধা ছাগল। হ্যাঁ, আমি বলতেছি তো এটা ছাগল, ওইটা ছাগল, বুঝি নাই? হ্যাঁ, চিল্লান কি? আমি কি কেন কম শুনি? এখন একটু চুলটা উল্টা ইয়ে করেন তো, তাকান সোজা, আর একটু হিরোইজম দেখান তো, দেখি আপনাকে কিভাবে হিরো বানানো যায়। একটু ভাবভঙ্গি দেখান, যেটাতে মনে হবে যে হ্যাঁ নিজেকে কি মনে করেন আমাদের শাহেদ আলী ভাইয়ের থেকে আপনি সুন্দর? অবশ্যই আমি সুন্দর। ভাই এবার আমি মুগ্ধ, এইটাতে আমি মুগ্ধ হয়েছি ভাই। সরি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এইটাতে আসলে আমাকে মুগ্ধ করেছে। আসেন 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 আসেন। দেন শাহেদ আলী স্যার এবং নাজরিন নাহার চুমকি ম্যাম, ওনারা আমার অডিশন নিল। অডিশন নেওয়ার পরে আমি প্রথম ব্যক্তি যাকে উনি ডেকে স্টার কার্ডটা হাতে দেয়, এবং আমি খুবই এক্সাইটেড ছিলাম স্টার কার্ডটা হাতে পাওয়ার পর থেকে। আমার যে এতটা আনন্দ, আমি স্টেজের ভিতরেই একটা বড় জাম্প করি, ওনার পেছন থেকে হাসতেছিল জিনিসটা দেখে। তারপর আমি খুবই আনন্দের সহিত নাচতে নাচতে বের হয়ে আসছি। আর তারেক আনাম স্যারকে আমি বলতে চাই, স্যার আমাকে আপনার শিষ্য করে নেন, আমি আপনার শিষ্য হয়ে থাকতে চাই। অডিশন রাউন্ডের যাত্রা শেষ হতে যাচ্ছে আমাদের পরবর্তী পর্বে, আর তাদের সবাইকে নিয়েই শুরু হবে আমাদের নতুন যাত্রা। কেমন হবে সেই যাত্রা সেটি জানতে হলে থাকতে হবে দীপ্তর সাথে, দীপ্ত স্টার হান্টের সাথে। ভালো থাকুন সবাই।